চপচপে তেলে একপাশে ময়দা দিয়ে দলাই মলাই করা হচ্ছে, অন্যদিকে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে রঙিন সেমাই। ছোট্ট একটি ছাপড়া কারখানায় হাতে বানানো এই রঙিন সেমাই ঈদ মৌসুমে পাওয়া যায় সাধারণ মুদি দোকান থেকে শুরু করে সুপার শপেও। প্রাচীনকাল থেকে ঈদ মানেই সেমাই একটি অপরিহার্য অনুষঙ্গ, যে কারণে ঈদ মৌসুমে ছোট বড় সব ধরনের সেমাইয়ের কারখানায় ব্যস্ততা থাকে সীমাহীন। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ছোট্ট একটি দোকানে তৈরি হচ্ছে বিশেষ এই সেমাই। নানা রঙের রঙিন এই সেমাই তৈরি হচ্ছে কারিগরদের নিপুণ হাতের জাদুতে। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প 9 নম্বর সেক্টর। বস্তা ময়দা দিয়ে আপনার যে খামির মারি পানি দিয়ে, তারপর ওইটারে খামির মারার পর গোলা বানাই। গোলা বানানোর পর আপনার যে ওটা রিং ফাড়া হয়, মানে ওই গোল ডিমটাকে আমরা মানে মাঝখান থেকে রিংয়ের মতন বানাই। রিংয়ের মতন বানানোর পর ওটাকে সেল টানা হয় হাতের মাধ্যমে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারখানা মালিক জানান, দেশের প্রায় প্রতিটি জেলায় তাদের এই ছোট্ট কারখানায় উৎপাদিত সেমাই বিক্রির জন্য নিয়ে যান পাইকাররা। এসব কারখানার পণ্য বিক্রির জন্য কোনো ধরনের বিজ্ঞাপন প্রয়োজন পড়ে না, বরং যারা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি করেন তারা এখান থেকেই নিয়ে যান সেমাই। এটা পুরো বাংলাদেশেই সাপ্লাই দেয়, মন হিসাবে পার্টিরা আয়া নিয়ে যায়, আমরা পাঠাই না। কারখানার মালিক জানান, পাইকারির পাশাপাশি খুচরাও বিক্রি করেন ক্রেতার চাহিদা অনুযায়ী। সেমাই তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এর পাইকারি মূল্যও অনেক বেড়েছে। তবুও ক্রেতার চাহিদা অনুযায়ী সেমাই বিক্রি করছেন ক্যাম্পের এই ছোট্ট কারখানার মালিক। এগুলো মন হিসাব বিক্রি হয়, কিন্তু যখন খুচরা হয় তখন আমরা খুচরা আলাদা হিসাব বিক্রি করি। আগের থেকে জিনিসের দাম বেশি হওয়ার কারণে মনে করেন মনে আপনার দামটা বেশি বাড়ছে। 10 বছর আগে আপনার যেখানে 3-4 হাজার টাকা মন ছিল, এখন ওখানে বর্তমানে 6 হাজার টাকা মন হয়ে গেছে। হাত দিয়ে বানানো সেমাই এর মূল উপাদান তেল, ময়দা, পানি, চিনি। তেলে ভাজা মচমচে এই সেমাই তরল দুধে জাল দিয়ে পরিবেশন করা হয়। এই কাজটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের কাজ। এই টানতে টানতে মনে করে সেল টানার পর টানতে টানতে এক পর্যায়ে যখন এই মালটা পাতলা হয়ে আসে, তারপরে এই মালটাকে গুটি কাটা হয়, যেটা আমি এখন থাপতেছি। এরপরে আপনার যায় এখানে আসে তেলে ভাজা হয়। তেলে ভাজার পর তেলে কমপক্ষে ভাজার পর একদিন পর যখন তেলটা শুকায় যাবো, তারপর আপনার হচ্ছে মানুষ এই জিনিসটা খায়, সেমাইটা খাইতে পারবো। কারখানা মালিক জানান, অন্যান্য সময়ের চেয়ে ঈদের আগে তাদের বিক্রি অনেক বেড়ে যায়। ঈদ মৌসুমে তাই দিন রাত কাজ করতে হয় কারিগরদের। চাপ বেশি থাকে, কারণ আমরা মনে করেন আপনার রাতে দিন মিলে কাজ করি। মনে করেন আমরা কবুতর মাকে মজা দিয়ে সেমাইটা বানানো হয়, ঠিক আছে? সব এলে আমাদের হাতের ক্যাপাসিটি। কারখানার শুরুতে যে দামে সেমাই বিক্রি করা হতো, এখন সেই দাম কয়েক গুণ বেড়েছে, আবার লাভও কমেছে। সারা বছর মোটামুটি বেচা বিক্রি হলেও রোজার ঈদে ক্রেতাদের চাহিদা থাকে তুঙ্গে। সেই তুলনায় কোরবানির ঈদের চাহিদা একটু কম থাকে। সময়ের দাম ওখানে ছিল 4000 টাকা মন, ওখানে হয়েছে 6000 টাকা মন। রমজান মাসে বেশি হয়, কুরবানি মাসে কম হয়। শুধু সেমাইয়ের কারখানা চালিয়ে সবাইকে নিয়ে ঢাকা শহরে বসবাস করা মুশকিল বলে জানান কারখানা মালিক, যে কারণে সেমাই ব্যবসার পাশাপাশি ভিন্ন কাজের সঙ্গেও নিজেদের জড়িয়ে নিয়েছেন তারা। সবই ব্যবসা করি, এমন কোনো কথা নেই। হোটেল করি, এটা করি, আবার রিক্সা চালাই, সময়তে সবই করি।